ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হল মোহিনী একাদশী। ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো প্রকার পুণ্যকর্মই মোহিনী একাদশী ব্রতের সমান নয়। আমাদের প্রতিটি সনাতনীদের উচিত একাদশী ব্রত ভক্তি নিষ্ঠা সহকারে পালন করা। বৈশাখ মাস অত্যন্তই পুণ্যের মাস। বলা হচ্ছে, যদি আপনি একাদশী ব্রত নাও করেন তথাপিও ভুলেও করবেন না এই কাজগুলো। অনেকের বিভিন্ন ধরনের মনস্কামনা মনোবাসনা থাকে, তা পূরণের জন্য অনেকে আমরা ব্রত রাখি, মানসিক করি, দেবদেবীদের পূজা অর্চনা করি। আপনাদেরকে বলছি, প্রত্যেকে এই মোহিনী একাদশীর দিনে এই কার্যটি সম্পূর্ণ করুন, 2টি তুলসী পত্র দিয়ে। এতে আপনার অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত হবে, মনস্কামনা পূর্ণ হবে। ভগবানের কৃপায় জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ হবে। ভগবানের পূজা অর্চনা করার পর জাগতিক কিছু চাওয়া উচিত নয়। আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত ভগবানের কৃপা লাভ করা। আর যার জীবনে একবার যদি ভগবানের কৃপা লাভ হয়, তবে আপনা আপনি আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। তাই বৈশাখের এই মোহিনী একাদশীর দিনে সবার উচিত এই 2টি তুলসী পত্র দিয়ে এই কার্যটি যদি আপনারা করতে পারেন, ভগবানের কৃপা একটুকু হলেও আপনি লাভ করতে পারবেন। কিভাবে সঠিক নিয়মে একাদশী ব্রত পালন করবেন, একাদশী ব্রতের পারণ মন্ত্র কি, কখন পালন করবেন, মোহিনী একাদশীর সঠিক সময়। মোহিনী একাদশী ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ, দুঃখ ও মোহজাল নিশ্চিতভাবে বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে। এরই পাশাপাশি মোহিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। কুর্ম পুরাণে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র বশিষ্ঠ মুনিকে প্রশ্ন করেছিলেন, প্রভু, যারা এই ব্রত পালন করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারবে? বশিষ্ঠ মুনি ভগবান শ্রী রামচন্দ্রকে এই মোহিনী একাদশীর কথা বলেছিল। আমরা আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ জানব। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রত্যেকে একসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। আশা করি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। অবশ্যই মনোযোগের সহিত আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। আসুন প্রথমেই জেনে নিন 2025 সালে 1432 বঙ্গাব্দে মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হচ্ছে 7 মে 2025, বাংলা 23 বৈশাখ 1432 বুধবার দিন দুপুর 12:45 পর থেকে। এই তিথি সমাপ্ত হবে 8 মে 2025, বাংলা 24 বৈশাখ 1432 বৃহস্পতিবার দিন দুপুর 1:53। 2025-এ উদয়া তিথি অনুসারে আপনাদেরকে ব্রত পালন করতে হবে। 8 মে 2025, বাংলার 24 বৈশাখ 1432 বৃহস্পতিবার দিন
অবশ্যই আপনারা ভক্তিনিষ্ঠার সহিত এই মোহিনী একাদশী ব্রত বৃহস্পতিবার দিন পালন করবেন। এই মোহিনী একাদশী ব্রতের পালন কার্য সম্পূর্ণ করতে হবে আপনাদেরকে 9 মে 2025 বাংলার 25শে বৈশাখ শুক্রবার দিন সকাল 5:30 থেকে 9:24 মধ্যে আপনাদেরকে পালন কার্য সম্পূর্ণ করতে হবে। পালন সময় মতো পালন করতে না পারলে ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হয় না। পালন অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি কঠোরভাবে একটা ব্রত পালন করলেন, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পালন করতে না পারেন, তবে এই মোহিনী একাদশী ব্রতের পূর্ণ যে ফল তা আপনি লাভ করতে পারবেন না। মুনি ঋষিরা পর্যন্ত সঠিক সময়ে পালন করত। তারা পালনকে খুবই প্রাধান্য এবং গুরুত্ব দিয়েছেন। তো আপনারাও এই যথাসময়ের মধ্যে পালন করে নেবেন। আর পালন করার সময় একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হয়। সেই মন্ত্রটি বলে প্রত্যেকের পালন করতে হয় ভগবানের প্রসাদ দিয়ে। পালন মন্ত্রটি হল ওম একাদশম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। হে প্রভু, আমি যে ব্রত পালন করেছিলাম, কৃপা করে তুমি প্রসন্ন হও এবং আমাকে কৃপা ও আশীর্বাদ প্রদান করো। এইভাবে পালন কার্য সম্পূর্ণ করতে হয় এই একাদশী ব্রতের। তো আপনারা এইভাবে পালন করবেন। এবার বিশেষভাবে বলছি, এই দিনে আরেকটি কার্য ভুলেও করবেন না। সেটা হচ্ছে এই জগতে সবথেকে পাপিষ্ট স্ত্রীদের মধ্যে সবথেকে পাপিষ্ট বলা হয়েছে যারা পতিতাবৃত্তি করে, বাজে সঙ্গ করে অর্থ উপার্জন করে বা জীবিকা নির্বাহ করে। এরা হচ্ছে সবথেকে পাপিষ্ট ব্যক্তি। শাস্ত্রে বর্ণিত আছে যে 7 জন ব্যক্তির বাড়িতে কখনো খাবার গ্রহণ করতে নেই, অন্ন গ্রহণ করতে নেই। তার মধ্যে এই একজন হচ্ছে যারা পতিতাবৃত্তি করে। এদের বাড়িতে ভুলেও কখনো অন্তত পক্ষে কোনো শুভ দিনে আপনারা খাবার গ্রহণ করবেন না, অন্ন গ্রহণ করবেন না। যদি আপনি কোনো ব্রত রাখছেন, সেই ব্রতের কোনো ফল পাবেন না, বরং পাপের ভাগী হতে হবে। যারা কোনো বিশেষ দিনে বলা হয়েছে এদের বাড়িতে শুভ দিনে ভ্রমণ পর্যন্ত করা উচিত নয় এবং অন্নদান করা একাদশীর দিনে ভুলেও করবেন না। এই দিনে যদি বাড়িতে কোনো ভিখারি আসে, তবুও তাকে ভুলেও অন্নদান করতে নেই। এই দিনে যদি আপনি ব্রত না করেন বা ব্রত না রাখতে পারেন, তথাপিও সমস্যা নেই, কিন্তু একাদশীর দিনে ভুলেও পঞ্চরবিশস্য গ্রহণ করবেন না। শাস্ত্রে বলা হয়েছে যারা একাদশীতে পঞ্চরবিশস্য গ্রহণ করবে তারা মহর্ষি মেধার মাংস ভক্ষণ করবে। এই দিনে পঞ্চরবিশস্যর ভেতরে পাপ পুরুষকে স্থান দেওয়া হয়েছে। যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবিশস্য গ্রহণ করবে, ধান, যব, গম বা ভুট্টা, ডাল, সরিষা এগুলো থেকে তৈরি খাবার যারা খাবেন একাদশীর দিনে, তারা পাপ না করেও সকল পাপের ভাগী হতে হবে তাদেরকে। তাই এই দিনে কখনো উচিত নয় পঞ্চরবিশস্য গ্রহণ করা। একাদশীর দিনে কি কি খাওয়া যাবে? আপনি এই দিনে সমস্ত খাবার খেতে পারবেন, তবে মাছ, মাংস, ডিম, মসুর ডাল, শাক জাতীয় খাবার, পঞ্চরবিশস্য এগুলো বাদ দিয়ে যে কোনো প্রকার খাবার খেতে পারবেন। আপনি ভগবানকে প্রসাদ নিবেদন করে তা গ্রহণ করুন। ফলমূল, দুগ্ধ খেয়ে পেট ভরে সুন্দরভাবে ব্রত রাখতে পারবেন। এতে কোনো কষ্ট হবে না, পাপ হবে না, ব্রত পালন হবে। তবে মনে রাখবেন, ব্রত হচ্ছে 3 ধরনের: উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। নির্জলা ব্রতই হচ্ছে সর্বোত্তম। সম্ভব হলে প্রতিটি ব্রতই নির্জলা পালন করা উচিত। নির্জলা মানে জল ব্যতীত, অর্থাৎ যারা নির্জলা ব্রত পালন করেন তারা যদি জলও খেয়ে থাকেন তবে আপনাদের নির্জলা ব্রতটি ভঙ্গ হয়ে যাবে। তবে এটা যেহেতু কলিযুগের মানুষ আমরা অনেকেই আছি অনেক কিছুতেই অপারগ, তাই যে সমস্ত ভক্তেরা নির্জলা ব্রত করতে পারবেন না
তারা ফলমূলাদি গ্রহণ করবেন। যারা এতেও অপারগ, এমন অনেকে আছেন যারা অসুস্থ ব্যক্তি, ঔষধ খেতে হয়, তারা আপনারা সবজি রন্ধন করে খেতে পারেন। মিষ্টি কুমড়া, মিষ্টি আলুর দম রান্না করে, কাঠবাদাম, কাজু বাদাম, পেঁপে, কাঁচকলা ইত্যাদি সাবুর বিভিন্ন পদ তৈরি করে সাবুর পায়েস এগুলো আপনারা খাবেন। তবে বাঁধাকপি, কলমি শাক, পুঁই শাক অতিরিক্ত বিসিযুক্ত যেমন ঢেঁড়স, বরবটি, সিম, পটল, মাশরুম এগুলো ভুলেও খাওয়া যাবে না। মাশরুম এটি হচ্ছে তামসিক খাবার, এগুলোকে বর্জন করে আপনারা সঠিকভাবে বিশেষ করে ফল প্রসাদ দিয়ে এই ব্রত পালন করতে পারেন। আপেল, আঙুর, বাদাম, তরমুজ, আম, কাঁঠাল, পেঁপে ইত্যাদি এ সমস্ত ফল আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা প্রসাদ হিসেবে খেতে পারেন। অনেকে আছেন এখনও একাদশী ব্রতের দিনে আটার রুটি তৈরি করে খায়। আটা রুটি এটা হচ্ছে কিন্তু পঞ্চ রবিশস্যর মধ্যেই একটি। যদিও আপনারা একাদশী ব্রত নাও করতে পারেন, তবুও আটা রুটি খাবেন না এই দিনে। শাস্ত্রে ব্রহ্ম বৈবর্ত পুরাণে একাদশীর মাহাত্ম্যে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, আপনারা অবশ্যই অধ্যয়ন করে দেখতে পারেন। তাই এই খাদ্যের ভেতরে পাপ লুকায়িত থাকে একাদশীতে। যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করে সে যদি ভগবানের অর্থাৎ বিষ্ণু লোকেও থাকে তবে সেখান থেকেও সে চ্যুত হয়ে নরকগামী হবে অন্ন গ্রহণ করলে। অনেকে আবার বলেন যে মাতাজি, মায়েরা রজস্বলা হলে কি এই ব্রত পালন করতে পারবেন? তবে বলছি আপনারা শুনুন, মনে রাখবেন যে কোনো অবস্থায় এই ব্রত পালন করা উচিত প্রত্যেকের। অসুস্থ হলে ঔষধ, গুরুবাক্য, ব্রাহ্মণ মোট 8টি বিষয় গ্রহণের বিধান আছে। তবে মায়েদের বিশেষ অপবিত্র অবস্থায়ও এই ব্রত পালন করতে পারবেন আপনারা। অনেকে আছেন তারা বলে গুরু দীক্ষা না হলে কি একাদশী পালন করা যায়? তবে মনে রাখবেন গুরুদেবজির থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করুন কিংবা না করুন, প্রত্যেকেই পারবেন একাদশী ব্রত পালন করতে, মানে ব্রত রাখতে। তাই জন্য শাস্ত্রে বলা আছে 8 বছর থেকে 80 বছর বয়সের পর্যন্ত প্রত্যেকের জন্য উচিত একাদশী ব্রত একান্ত ভক্তিনিষ্ঠার সহিত পালন করা। এবং একাদশী ব্রত পালন করলে কি হয়? ভগবান এতটাই প্রসন্ন হয়, ব্রত পালনকারী ব্যক্তির জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। যে ব্যক্তি প্রতিটা একাদশী ব্রত সঠিক নিয়মে শ্রদ্ধা ভরে পালন করে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আর তা হচ্ছে এই একাদশী ব্রতের দিনে আরেকটি কার্য ভুলেও করবেন না, অপশব্দ প্রয়োগ। যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলা উচিত। মুনি ঋষিরা পর্যন্ত অতিরিক্ত কখনোই কথা বলেন না, যেটা অতিরিক্ত দরকার সেই কথা বিহীন ছাড়া তারা কথা বলতো না। আচ্ছা, মুনি কাকে বলে? যিনি মৌন ব্রত অবলম্বন করেছেন এবং এভাবে তার বাক্য সংযম হয়। আর যে ব্যক্তির বাক্য সংযম হয় সে ব্যক্তি দীর্ঘায়ু লাভ করে, পাশাপাশি তার মুখ থেকে যা উচ্চারিত হয় তা ফলপ্রসূ হয়। যদি তারা কাউকে আশীর্বাদও করেন তাও ফলপ্রসূ হয়। তাই বলা হয়েছে অন্তত পক্ষে এই শুভতম দিনে কখনো অপশব্দ প্রয়োগ, যেমন আজে বাজে ভাষায় কথা বলা, কাউকে খারাপ কথা বলা, ঝগড়া বিবাদ, কলহ, গালিগালাজ করা এগুলোকে বর্জন করে মানে এড়িয়ে চলতে হবে এই শুভতম দিনে। তাই একাদশীর দিনে পঞ্চ রবিশস্যর মধ্যে পাপ পুরুষ আশ্রয় নেয়। যে একাদশীর দিনে যে ব্যক্তি পঞ্চ রবিশস্য ভক্ষণ করবে তিনি পাপ না করেও সকল পাপের ভাগী হবে। সেই থেকে যদি আপনি ব্রত নাও করেন সবজি খেতে পারেন, কিন্তু পঞ্চ রবিশস্য ভুলক্রমেও খাওয়া উচিত নয়, এতে মহাপাপের ভাগী হতে হয়। তাই এটি অবশ্যই আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এরই পাশাপাশি একাদশীতে আমরা অনেক সময় সবজি রন্ধন করি, কিন্তু সেই সবজি রন্ধন করতে গিয়ে তার মধ্যে আমরা সরিষার তেল, সয়াবিন তেলের মিশ্রণ করি বা ব্যবহার করি। কিন্তু মনে রাখবেন সরিষার তেল, তিল তেল এবং সয়াবিন তেলের ব্যবহার করা উচিত নয়, এগুলো খাওয়া উচিত নয়, কেননা এগুলো হচ্ছে পঞ্চ রবিশস্যর মধ্যেই পড়ে। আর একাদশী ব্রতের দিনে পঞ্চ রবিশস্য একেবারেই বর্জনীয়। আসলে সৃষ্টির শুরুতে একাদশী ব্রত ছিল না, তখন না ছিল কোনো শাসন, না ছিল কোনো বিধান।
যে যার মতো জীবনযাপন করত, উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করত, পাপময় কর্ম করত। এর ফলে তারা নরকে ভয়ানক যন্ত্রণা ভোগ করত, দুঃখ কষ্ট ভোগ করত। এভাবেই চলছিল। একদিন ভগবান বিষ্ণু যমরাজের সাথে দেখা করতে গেল যমালয়ে। যমরাজ যথাযথ তার সম্মান জানালেন। হঠাৎ ভগবান বিষ্ণু শুনতে পেল দক্ষিণ দিকের নরক থেকে কান্না ভেসে আসছে। এত আর্তনাদ কিসের? এত ভয়ানক চিৎকার কোথা থেকে আসছে? যমরাজ বলল, প্রভু, কি আর বলবো, দুঃখের কথা। পৃথিবীবাসীর লোকেরা বেশি বেশি পাপকর্ম করে। এটা দর্শন করে ভগবানের হৃদয় ব্যথিত হলো। আমি এই সমস্ত কিছু সৃষ্টি করেছি, জীব সৃষ্টি করেছি, আর এরা নিজ কর্মদোষে এত শাস্তি পাচ্ছে। ভগবান এটা দর্শন করেই তার করুণার মূর্ত প্রকাশ করলেন। তার হৃদয় থেকে এক দিব্য পূর্ণময়ী দেবী আবির্ভূত হলো। এটি হচ্ছে ভগবানের করুণার প্রকাশ রূপে সেই দেবীর আবির্ভাব হলো। আর সেই দেবীর পূর্ণময়ী তেজে সেখানকার সমস্ত পাপীদের পাপ সমস্তটাই ভস্ম হয়ে গেল। আর ভগবান ঘোষণা করে দিলেন, এটাই হচ্ছে একাদশী। আর এই একাদশী যে দিনেই হোক না কেন, যে বারেই পালিত হোক না কেন, যদি কোনো ভক্ত ভক্তির সহিত আমার এই ব্রত পালন করেন, আমার পূজা অর্চনা আরাধনা করে, তবে সে সর্ব পাপ হতে মুক্ত হয় এবং আমাকে অর্থাৎ ভগবানকে প্রাপ্ত করতে পারবে। এরপর থেকেই জগতে একাদশী ব্রতের প্রচলন শুরু হলো। সবাই একাদশী ব্রত পালন করে। এরপর থেকেই জগতে একাদশী ব্রতের প্রচলন শুরু হলো। সবাই একাদশী ব্রত পালন করে। এই ব্রতের পূর্ণ প্রভাবে তারা যে সমস্ত পাপই করুক না কেন, যদি ভক্তি ও নিষ্ঠার সহিত পালন করে থাকে একাদশী ব্রত, তবে সেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে গমন করে। আর যদি কোনো ব্যক্তি ভক্তিনিষ্ঠার সহিত একাদশী ব্রত পালন করে থাকে, তবে তার দ্বারা কোনো পাপকার্য হয় না। জগতে কোনো অকল্যাণ তার দ্বারা হতে পারে না, কারণ ভগবান স্বয়ং তার উপর প্রসন্ন হয়, তার কৃপা দৃষ্টি তার উপর বর্ষিত হয়েছে। একদিকে একাদশী ব্রত পালনের ফলে কেউ আর নরকে যাচ্ছে না। ভগবান নির্মাণ করেছিলেন পাপপুরুষ, যারা পাপকর্ম করে তাদের উপর কলি আশ্রয় করে। পাপপুরুষ আশ্রয় নিয়ে তার এমন পাপকর্মকে আরও শক্তিশালী করে। সেই পাপপুরুষ একাদশীর দিনে রক্ষা পাচ্ছে না, কেননা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে সে কোথাও স্থান পায়নি। পাপপুরুষ তখন ত্রাহি ত্রাহি করতে করতে ভগবানের কাছে উপস্থিত হয়। হে প্রভু, তুমি আমায় রক্ষা করো। শ্রীবিষ্ণু জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার? তখন পাপপুরুষ বলল, প্রভু, তুমি যে পূর্ণময়ী একাদশী দেবীর সৃষ্টি করেছ, তার পূর্ণ প্রভাবে আমি যে মৃতপ্রায় অবস্থায় কোথাও স্থান পাচ্ছি না। একাদশীর দিনে কোথাও আশ্রয় আমি গ্রহণ করতে পারছি না। স্বর্গ মর্ত পাতালপুরী ত্রিভুবনে সর্বত্র ঘুরে বেরিয়েছি, কিন্তু কোথাও একাদশী দেবীর পূর্ণময় প্রভাবে পূর্ণময় তেজে আমি রক্ষা পাইনি। তখন ভগবান বলল, এই বিষয়? তাহলে হে পাপপুরুষ, তুমি একটা কার্য করো। তুমি একাদশীর দিনে পঞ্চরবিশস্যর মধ্যে লুকিয়ে থাকবে, পঞ্চরবিশস্যকে আশ্রয় করো, এবং যে ব্যক্তিরা একাদশীর দিনে পঞ্চরবিশস্যের একটি দানাও ভক্ষণ করবে, সে মহাপাপের ভাগী হবে। তাই একাদশীর দিনে পঞ্চরবিশস্য ভক্ষণ করা একদমই উচিত নয়। তাই আপনারা একাদশীর দিনে সবজি রান্না করতে গিয়ে সরিষার তেলের ব্যবহার একদমই করবেন না, এটি উচিত নয়। এটা পঞ্চরবিশস্যের মধ্যেই একটি। একাদশীর দিনে সরিষার তেল গায়ে মাখাও উচিত নয়। এর পরবর্তী হচ্ছে নিন্দা করা। কোনো ব্যক্তির নিন্দা করা যাবে না এই দিনে। দেখবেন যেখানে অনেক লোকের সমাগম হয়, বেশিরভাগ সেখানে একে অপরের নিন্দা করা শুরু হয়ে যায়। এই যে পরনিন্দা পরচর্চা, এটা সব থেকে খারাপ একটা বিষয়। শাস্ত্রে এটাকে একেবারেই ভালো বলা হয়নি। এতে আপনি যার নিন্দা করছেন তার ভিতরের অশুভ গুণগুলো আপনার ভিতরে প্রবেশ করে, আপনার ভিতরে প্রভাব ফেলে। অবশ্য পারলে আপনি মানুষের ভালো গুণের কথা বলুন, ভালো কার্য দর্শন করুন। তবে আরেকটা বিষয়, খারাপ জিনিস দর্শনেও মহা পাপ হয়। এতে পর্যন্ত পিশাচ যোনি প্রাপ্ত করতে হয় সেই সমস্ত ব্যক্তিদের। জীবনের পথে অগ্রসর হতে চাইলে অপরের ভালো কর্ম দর্শন করুন,
অপরের ভালো গুণ দর্শন করুন, অন্যের সমালোচনা না করে সাধুসঙ্গ করুন, দুটো ভক্তির কথা শুনুন, হরিনাম করুন। অপরের ভালো গুণ মুখে বললেও বা দর্শন করলেও তা আপনার চেতনার শুদ্ধিকরণ ঘটে, আপনার মাঝেও সেই ভালো গুণ প্রবেশ করে। এই দিনে কোনো প্রকার অপশব্দ, আজে বাজে ভাষায় কথা বলা উচিত নয়। মুখ থেকে একবার খারাপ বা আজে বাজে ভাষা বের হয়ে গেলে তা আর কখনো ফেরত আসে না। তাই এই দিনে বিশেষ করে এসব করতে নেই। ভগবানের নাম করতে হয়, তার সেবা পূজা অর্চনা করতে হয়। এই দিনে গুরুদেবের মন্ত্র জপ করতে হয়। যদি দীক্ষিত না হন তবে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি যতবার পারবেন অবশ্যই জপ করুন। এতে নিজের চিত্ত শুদ্ধ হয়, নিজের চরিত্রের সংশোধন পর্যন্ত হয়। 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই আপনারা জপ করতে পারেন। তাতে আপনি ব্রত করুন কিংবা না করুন, বা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও আপনারা 108 বার জপ করতে পারেন। আর যে সমস্ত ব্যক্তিরা মালা জপ করেন তারা অবশ্যই মালায় জপের সংখ্যা বৃদ্ধি করবেন যদি পারেন। এবার আসুন জেনে নেওয়া যাক যে দুটি তুলসী পত্র আপনারা এই দিনে কোথায় দেবেন। তবে তার আগে প্রত্যেকের বা বিশেষ করে যদি আপনি একাদশী ব্রতটি পালন করেন বা ব্রতটি যদি নাও রাখতে পারেন তবে এই কার্যটি অবশ্যই করবেন। এতে ভগবান অতীব প্রসন্ন হবেন আপনার প্রতি। এবং এই ব্রতের মহিমা জেনে বা যে ব্যক্তি এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে, হ্যাঁ শুধুমাত্র শ্রবণের ফলে সেই ব্যক্তির গাভীদান মানে গোদানের সমান পূর্ণ ফল প্রাপ্ত হয়। তাই শাস্ত্রে সনাতন ধর্মে শ্রবণের মহিমা অপরিসীম। নববিধা ভক্তির মধ্যে শ্রবণ হচ্ছে সর্বপ্রথম। তাই বলছে আপনারা প্রথমেই মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা জেনে নেবেন, তারপর সন্ধ্যাকালে একটি প্রদীপ প্রজ্বলন করে দেবেন ঠাকুরের উদ্দেশ্যে। আর যদি প্রদীপ প্রজ্বলন না করতে পারেন অন্তত পক্ষে মোহিনী একাদশীর দিনে আপনারা এই কার্যটি সকালবেলাতেও করতে পারেন বা সন্ধ্যাবেলাতেও করতে পারেন। আর তা হচ্ছে হাতে তুলসী পত্র নেবেন এবং ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন। আমি আবারও বলছি, ভিডিওটি সম্পূর্ণ একটু ধৈর্য নিয়ে অবশ্যই শ্রবণ করুন। শ্রবণম মঙ্গলম, বিশেষভাবে মঙ্গল সাধিত হবে জীবনে। তো প্রথমেই শ্রবণ করি আমরা এই মোহিনী একাদশীর ব্রত কথা। তারপরে অবশ্যই জানবেন যে এই মোহিনী একাদশীর দিনে দুটি তুলসী পত্র দিয়ে কি করবেন। মোহিনী একাদশীর ব্রত কথা। এই ব্রতের মাহাত্ম্য উল্লেখ পাওয়া যায় পূর্ব পুরাণে। সেখানে আছে মহারাজ যুধিষ্ঠির একদিন শ্রীকৃষ্ণের কাছে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন। শ্রীকৃষ্ণ তখন বললেন, নিজের স্ত্রী সীতা দেবীকে বনবাসে পাঠানোর পর শ্রী রামচন্দ্র স্ত্রীর বিরহে খুব কষ্ট পাচ্ছিলেন। তখন তিনি তার গুরু মহর্ষি বশিষ্ঠকে জিজ্ঞাসা করেন যে কোন ব্রত পালন করলে মানুষের জীবনের সব দুঃখ ও দুর্দশা দূর হয়ে যায় ও মানুষ শান্তি লাভ করে। এই প্রশ্নের উত্তরে বশিষ্ঠ বলেন যে যদিও শ্রী রামচন্দ্র নাম জপ করলেই অর্থাৎ শ্রীরামের নাম নিলেই মানুষের জীবনের সব দুঃখ দূরীভূত হয়ে যায়, তবুও বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি যা মোহিনী একাদশী নামে পরিচিত তা পালন করলেও মানুষ পাপ ও দুঃখ থেকে মুক্তি পেতে পারে। এরপর মহর্ষি এই তিথির মাহাত্ম্য বর্ণনা করেছেন। তিনি বলেছেন, অনেক দিন আগে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক মহানগর ছিল। সেখানে দূতিমান নামে এক ধার্মিক ও প্রজাপরায়ণ রাজা রাজত্ব করতেন। ওই নগরীতে একজন ধনী বৈশ্য বাস করতেন, তার নাম ছিল ধনপাল। তিনিও খুব ধার্মিক এবং বিষ্ণু ভক্ত ছিলেন। নগরের বাসিন্দাদের সুবিধার জন্য তিনি অনেক অন্নছত্র, জলছত্র, কুয়ো, ফুলের বাগান, পুকুর, অতিথিশালা, মন্দির ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন। এই ধনপালের 5টি ছেলে ছিল। তাদের মধ্যে সবথেকে ছোট ছেলেটির নাম ছিল ধৃষ্টবুদ্ধি। সে ছিল তার বাবার সম্পূর্ণই বিপরীত প্রকৃতির। সে সবসময় খারাপ লোকেদের সঙ্গে বন্ধুত্ব করত। মদ্যপান, জীবিংসা, অধর্ম আচরণ, পতিতাদের সঙ্গে সম্পর্ক রাখা ইত্যাদি কাজেই ছিল তার মহা আনন্দ। সে গুরুজন, ব্রাহ্মণ ও দেবতাদের একটুকু ভক্তি করত না।
তার বাবার কষ্ট করে আয় করা টাকা পয়সা দিয়ে সে এসব জঘন্য কাজ করে বেড়াতো। একদিন তার বাবা দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি একটি সুন্দরী পতিতার গলা জড়িয়ে ধরে তাকে নিয়ে প্রকাশ্যে রাজপথে ঘুরে বেড়াচ্ছে। তার সঙ্গে সঙ্গে ঘুরছে তার দুষ্ট বন্ধুরা এবং তারা রাস্তার লোকেদের উদ্দেশ্যে বিভিন্ন অশ্লীল মন্তব্য করছে। এই দৃশ্য দেখে ধনপালের মন খুব খারাপ হয়ে গেল। তিনি ভীষণ রেগে গেলেন। বাড়ি ফেরার পর তিনি ধৃষ্টবুদ্ধিকে রাস্তা থেকে ধরে আনলেন এবং তখনই তাকে ত্যায্যপুত্র করে দিলেন ও তার সব সম্পত্তি কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিলেন। বাবার সব সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে ধৃষ্টবুদ্ধি খুব কষ্টে দিন কাটাতে লাগলো। তার কাছে টাকা না থাকায় তার সব বন্ধুরাও তাকে ছেড়ে চলে গেল। নগরের পতিতারাও তাকে আর ঘরে ঢুকতে দিল না। অনাহারে দিন কাটাতে কাটাতে সুদর্শন ধৃষ্টবুদ্ধি রোগা ও কুৎসিত হয়ে পড়ল। খিদের জ্বালায় অস্থির হয়ে সে চুরি করতে শুরু করলো। দুই একবার সফল হলেও অচিরেই সে নগরের প্রহরীদের হাতে ধরা পড়ল। কিন্তু তার বাবার সম্মানের কথা চিন্তা করে প্রহরীরা তাকে ছেড়ে দিল। এইরকমভাবে পরপর কয়েকবার ধরা পড়ার পর কিছু মূল্যবান জিনিস চুরির অপরাধে প্রহরীরা ধৃষ্টবুদ্ধিকে ধরে রাজা দূতিমানের কাছে নিয়ে যায়। তারপর ধনপালের কথা চিন্তা করে ধৃষ্টবুদ্ধিকে অন্য কোনো কঠিন সাজা না দিয়ে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। রাজ্য থেকে বিতাড়িত হয়ে ধৃষ্টবুদ্ধির কষ্টের আর সীমা রইল না। খিদে সহ্য করতে না পেরে ব্যাধেদের মতো তীরধনুক নিয়ে সে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো এবং পশু পাখি শিকার করে কাঁচা মাংস খেতে লাগলো। এভাবেই কিছুদিন যাওয়ার পর একদিন ধৃষ্টবুদ্ধি জঙ্গলে ঘুরতে ঘুরতে মহর্ষি কৌণ্ডিন্যের আশ্রমে এসে উপস্থিত হলো। খিদেই তেষ্টায় খুব কাতর হয়ে সে আশ্রমের কাছে রাস্তার উপর শুয়ে রইল। সে রাস্তা দিয়েই মহর্ষি কৌণ্ডিন্য গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে আশ্রমে ফিরছিলেন। মহর্ষি ধৃষ্টবুদ্ধির পাশ দিয়ে যাওয়ার সময় তার কাপড় থেকে এক ফোঁটা গঙ্গার জল এসে ধৃষ্টবুদ্ধির শরীরে পড়ল। মহাত্মার শরীর থেকে পড়া গঙ্গার পবিত্র জলের স্পর্শ পেয়ে ধৃষ্টবুদ্ধির সব পাপ দূরে চলে গেল। তার খিদে তেষ্টাও মিটে গেল। সুস্থ হয়ে ধৃষ্টবুদ্ধি উঠে বসল ও সামনে মহর্ষি কৌণ্ডিন্যকে দেখে তাকে ভক্তি ভরে প্রণাম করল। কৌণ্ডিন্য তাকে আশীর্বাদ করে তার এই অবস্থার কারণ জিজ্ঞাসা করলেন। ধৃষ্টবুদ্ধি তখন অনুশোচনায় কাতর হয়ে কান্না করতে করতে নিজের সব পাপের কথা স্বীকার করল এবং ঋষির পা ধরে এই পাপ থেকে উদ্ধার পাওয়ার উপায়ের কথা জানতে চাইল। তার অবস্থা দেখে মহর্ষির দয়া হলো। তখন তিনি ধৃষ্টবুদ্ধিকে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ মোহিনী একাদশী তিথির কথা বললেন। তিনি আরও বললেন, এই তিথিতে উপবাস করে যথা নিয়মে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করলে মানুষ তার জীবনের সব রকম পাপ থেকে মুক্তি পেতে পারে। কৌণ্ডিন্যের কথা শুনে ধৃষ্টবুদ্ধি নির্দিষ্ট দিনে ভক্তি ভরে একাদশী তিথি পালন করল ও ভগবান বিষ্ণুর কাছে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করল। কিছুকাল পরে তার মৃত্যু হলে সে সব পাপ থেকে মুক্তি পেল এবং দিব্যরূপ ধারণ করে বিষ্ণুলোকে গিয়ে বাস করতে লাগলো। এই পর্যন্ত বলে মহর্ষি বশিষ্ঠ রামচন্দ্রকে বললেন যে যদি তিনি এই ব্রত পালন করেন তবে তিনিও ধৃষ্টবুদ্ধির মতোই সব পাপ থেকে উদ্ধার পাবেন এবং সকল দুঃখ দূরীভূত হবে। এইভাবে মোহিনী একাদশী ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই একাদশী ব্রত পালনের ফলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। আপনি নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে উৎসাহিত করুন তারাও যেন ভক্তিনিষ্ঠার সহিত একাদশী ব্রতটি পালন করে। আপনারা যদি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে চান এই দিনে চেষ্টা করবেন বেশি বেশি করে হরিনাম করার, ঠাকুর পুজো করার। একাদশীর দিনে ঠাকুর পূজাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং 2টি তুলসী পত্র। তবে যে শুধু 2টি তুলসী পত্র তা কিন্তু নয়, যদি সম্ভব হয় তবে 108টি তুলসী পত্র আপনারা সন্ধ্যাকালে অথবা প্রভাতকালে মানে সকালে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে ভগবানের চরণে অর্পণ করবেন। এবং যদি আপনাদের কোনো মনস্কামনা মনোবাসনা থেকে থাকে তবে অবশ্যই ভগবানকে জানাবেন। ভগবানের অপার কৃপায় আপনার আধ্যাত্মিক উন্নতি হবে।
এবং ভগবানের আশীর্বাদ কৃপায় একটুকু হলেও আপনার মনোবাসনা মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে। 2টি তুলসী পত্র চন্দন মিশ্রিত করে এতৎ সচন্দন তুলসী পত্র ওম শ্রী জনার্দনায় নিবেদয়ামি নমো, এটা বলে আপনারা ভগবানের চরণে সেই তুলসী পত্র চন্দন মিশ্রিত করে নিবেদন করবে। যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবিশস্য ভক্ষণ করে সে মাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রাতা হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হয়, পাপ না করেও। তাই আমাদের অবশ্যই একাদশী ব্রত ভক্তিনিষ্ঠার সহিত পালন করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।